প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও জানান, গণভবন জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। জানাচ্ছেন মইদুল ইসলাম। ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে গণমানুষ দখলে নেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয় গণভবনকে গণমানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। একই সাথে সেখানে প্রতিষ্ঠা করা হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আমাদের যে গণভবন আছে, এই গণভবন কখনোই আসলে এর যে নাম গণভবন, গণর ভবন হয়ে উঠতে পারেনি। তাই এই গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সব কিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। বিভিন্নভাবে ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসন করার চেষ্টা চলছে অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন, বিচারের আগ পর্যন্ত তাদেরকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। তিনি জানান, জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটি অনুষ্ঠানে অংশ নেবে উপদেষ্টা পরিষদ। ফ্যাসিবাদী যেই রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক জোট বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল, বিচারের সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কি পারবে না, এই প্রশ্নটা আমরা জনগণের কাছে ছেড়েছি। তবে সম্পূর্ণভাবে বিচার করার জন্য আপনারা জানেন সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে, আইন মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। মানবতা বিরোধী অপরাধের হিসেবে তাদের বিচার নিশ্চিত করা হবে। এদিকে শ্রম মন্ত্রণালয়ের অধীনে শ্রমিকদের যে কোনো সমস্যা সমাধানের জন্য একটি রিভিউ কমিটি গঠন করার সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।